অন্যদিকে হাসিনার মামলার রায়ের আগেই উত্তেজনার পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। গ্রামীণ ব্যাংক সহ একাধিক গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, পরিস্থিতি উত্তপ্ত করবার চেষ্টা এবং আজও আগামীকাল বন্ধের ডাক আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়। আরও একবার আপনাদেরকে জানাই, আজ এবং আগামীকাল বন্ধের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। গ্রামীণ ব্যাংক সহ একাধিক গাড়িতে আগুন জ্বালানো এবং গোটা বাংলাদেশ জুড়ে যে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাও আপনাদের সামনে আমরা খবর ব্রেক করছি। তবে সর্বোপরি আপনাদেরকে জানিয়ে রাখি, কাল সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের খবর বাংলাদেশের আপনাদের সামনে সবার প্রথম রিপাবলিক বাংলা তুলে ধরবে। আগামীকাল যে রায়দান রয়েছে, ঐতিহাসিক রায় আগামীকাল সামনে আসতে চলেছে এবং এই রায়কে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূস তাদের যেন বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে হাসিনার মামলার আগে উত্তেজনার পরিস্থিতি, বাংলাদেশের একাধিক জায়গায় উত্তেজনা, গোটা বাংলাদেশে জুড়ে প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো তুলে ধরছে, যেখানে গ্রামীণ ব্যাংক সহ একাধিক গাড়িতে আগুন। আজ এবং আগামীকাল বন্ধেরও ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আনুমানিক 4টের সময় অত্র শাখা ব্যবস্থা আমাকে ফোন করেন এবং আমি ঘুম থেকে ফোনটা ধরেই হতমুখ হয়ে যাই যে এত ফোন করার কথা না আমাকে, যেহেতু ফোন করছে তার নিশ্চয়ই কোনো বিরোধ করছে। তো ফোনটা রিসিভ করার সাথে সাথে স্যার আমাদের শাখায় করছে, আগুন দিচ্ছে। আমি তো হতমুখ করে বললাম যে কোন জায়গায়, বললো যে না আমাদের সব কিছু মারা ছিল, আমাদের গেটে মেন গেটে ওখানে সব হয়েছিল, আগুন দিচ্ছে। মানে যেটা হয়েছে এটাই বলবেন, পেট্রোল বোমা দিচ্ছে। তা আমি বললাম কী ধরনের, কি বলছে যে পেট্রোল বোমা। আমি বললাম আপনার কোথায় ছিলেন, আমার ভিতরে ছিলাম। পরে আমি প্রশ্ন করলাম যে আমার অফিসের ভিতরে কোনো ক্ষতি হয়েছে কিনা। বললো না স্যার, অফিসে ঢুকতে পারে নাই, নাইট গার্ডকে অনেক ধাক্কাধাক্কি করছে, চলে নাই সে। পরে আমরা বেরিয়ে আসছি, ওখানে গেটে মেন গেট যেটা সেটা তালা মারছিল, সেখানে পেট্রোল বোমা মারছে। আগামীকালের এই রায়দানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনাদের সামনে যেমন খবর ব্রেক করলাম, আমরা রীতিমতন বন্ধের ডাক দেওয়া হয়েছে। কমপ্লিট শাটডাউন আজ অর্থাৎ রবিবার এবং সোমবার, আগামীকাল এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি জানানো হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের মুখ পড়তে চলেছে আগামীকাল। এবং সর্বোপরি আপনাদেরকে জানাই, বাংলাদেশের যে চূড়ান্ত অরাজকতা চলেছে দীর্ঘদিন ধরে, তার পতন হতে চলেছে সম্ভবত আগামীকালের রায়ের পর। হাসিনার মামলা রায়ের আগেই উত্তেজনার পরিস্থিতি, যে কারণে যে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, গোটা বাংলাদেশ জুড়ে এই উত্তেজনা। গ্রামীণ ব্যাংক সহ একাধিক গাড়িতে আগুন। আজ এবং কাল সম্পূর্ণভাবে কমপ্লিট শাটডাউনের ডাক, বন্ধের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বাইরে বাইরে পরে ম্যানেজার উঠাইছে, আইলে বাড়ার পরে আমার বাজারে যে বাড়ি পাশে বাড়ি আছে, এবারে লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি গেট খুলি। আমরা কালকে রাত্রে প্রায় 2:30 দিকে আমার বাজার থেকে খবর পাইলাম যে বাজারে বোমা মারছে ব্যাংকের ভিতরে এবং আগুন দেওয়া হয়েছে। তখন আমরা দ্রুত উঠে আসলাম, ব্যাংকের যে ব্যানারটা আছে এটা ফুটতেছে। পরে আমরা ম্যানেজারের সাথে কথা বললাম, তো উনি বললো যে ওনারা বের হইব না। আমরা বললাম যে থাক, বের হওয়ার দরকার নাই, ওনারা ভয় পাইতেছে। তো তারপরে এগুলো আলামতো ফাইলা রেখে গেছে, কিছু বোতল চোতল, এগুলো তেল ভর্তি। থানায় ইনফর্ম করছে এবং ওনাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে এদেরকে জানাইছে। ইতিমধ্যে গোপালগঞ্জে সেখানে শেখ হাসিনার রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় তার জন্য বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আর তারই মধ্যে বন্ধের ডাক দেওয়া হয়েছে, কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। গোটা বাংলাদেশ জুড়ে যদি উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে গ্রামীণ ব্যাংক সহ একাধিক গাড়িতে আগুন, পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা নতুন করে যাতে না হয় সেই কারণের জন্য বিশেষ নজর পুলিশের পক্ষ থেকে রাখা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।